আমি আল্লাহর সামনে কি বলবো? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায়, লজ্জায়, অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। অপমানে মাথা তুলে তাকাইতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন আয়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নাফরমান, মোট সারা জিন্দেগির এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে, এখন দাও। আয়ুদাউনা ইলা সুজুদ, সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, 100 বার, লক্ষ বার, কোটি বার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে, আর কোমর ভাঙবে না, আর হাঁটু বাঁকা হবে না, আর কোনোই ভাঙবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম, নাফরমান তখন মাথা নুয়ে ফেলবে, তার হাকুহুম জিল্লা, লজ্জা আর অপমান তাকে ঘিরে ধরবে। দোস্ত, তোমরা তো মনে করছো টেলিভিশনের খবর যদি তোমাদের এতটা বিশ্বাস হয়, সমবয়সী বন্ধুর কথা, নাটকের কথা, সিনেমার কথা, গায়িকার কথা, অ্যাডভার্টাইজের কথা, চ্যানেলের খবরের কথা, তো আসমানওয়ালার কথা আমার বিশ্বাস হবে না কেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের বিশ্বাস হবে না কেন বলে? এই জন্য আমি প্রত্যেকটা কিশোর যুবককে খুব মনোযোগ দিয়ে তোমরা ভাই শুনতেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে বসার মধ্যে বরকত দান করেন। আমার নওজোয়ান, তোমার জন্য তুমি ভালো হও, তোমার জন্য তুমি ভালো হও। তুমি নষ্ট হলে, চরিত্রহীন হলে এই পৃথিবী তোমার মনে রাখবে না। কোনো পাপী, কোনো অসভ্য, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে ভালোবাসি স্মরণ করে না, স্মরণ করে না রে আব্বা। আমি প্রত্যেক দিন বলি, ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবী কোনো কুত্তার নামও রাখে না। আবু জাহেল এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু সেই বেলাল, যাকে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়া, পাথর চাপা দিয়া রাখছে, যে একটা কৃতদাস ছিল, যে একটা হাবশি কালো গোলাম ছিল, যে মদিনার মধ্যে মক্কায় যার নিজস্ব বাড়িঘর ছিল না, সেই বেলাল আল্লাহকে রাজি খুশি করছে। আজ কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল। অতএব ইমানদারের নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বন্দিগিওয়ালার নাম থাকে। ও ও ও যে দেখেন, ওই বাচ্চা দেখেন, ও কি পরিমাণ আদরে আছে। দেখেন, এই দেখেন বাচ্চাটাকে, ও কি পরিমাণ আদরে আছে। এই আপন ভোলা বাচ্চা, এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা অভিভাবক কি পরিমাণ আদরে, যত্নে, কি পরিমাণ সোহাগে, মায়ায় বাচ্চা কাচ্চাকে আগলায়া রাখে। মা 2টা বছর দুধ পান করাইতে কতবার গালে মুখে চুমা দিছে। একজন মা তার বাচ্চাটাকে কত মহিলার কাছে, কত পুরুষের কাছে কোলে তুলে দিছে। দাদি, নানি, চাচি, মামি, ফুফির, খালার কুলে ওরে দোয়া করে দেন, ওরে হাত মুছে দেন, আল্লাহ যেন ওরে মানুষ করে, মানুষ করে, মানুষ করে। বাবায় কতবার বলছে, হুজুর আমার ফুলাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন। এত আদর, এত ভালোবাসা, এত দোয়া, এত আশীর্বাদ, এত হাত মুছে দেওয়া, এই সব কিছুর পরে যুবক আজ 16 বছর বয়সে তোমার বাবা, তোমার মায়ের এত ভালোবাসা, এত মায়া, এত দোয়া বিনিময় তুমি শুধু উলঙ্গ ছবিয়ে দেখো, নর্তকী দেখো, মোবাইলের জিনা ব্যভিচারী দেখো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, একদিনও না, কোনোদিনও ফজরের নামাজ পড়লা না। হায় রে মুসলমানের সন্তান, এমন বদনসিব কেমনে হইলি বা? এমন দুর্ভাগা কেমনে হইল? এমন মালিক তোরে কে বুলাহে দিল রে বাবা? এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে মানুষ? এমন মেহেরবান রব কেমনে ভুলে গেলি বাবা? বলে আফসোস করা উচিত, আফসোস, আফসোস করা উচিত। চলেন
তর্জমাটা দেখেন। এই তর্জমার অর্থ হলো, যেই কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড়গড়া, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে। মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন মানুষ নিঃশ্বাস টানে। এটারে মরণের নিঃশ্বাস বলে। যারা বিবেকবান সচেতন ওরা বুঝে যে উনি আর টিকবে না, উনি আর থাকবে না। এই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত, সাকরাতুল মউত আগ পর্যন্ত, গড়গড়া মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন, আল্লাহ বলে দিছেন, বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো, গুনাহ করছো, নাফরমানি বেশি করেছো, তো ঠিক যখনই মনে পড়বে কোনো দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো। ঠিক যখনই আসবা আমার কাছে শুধু 3টা কাজ করবা। তুমি দিল দিয়া বলবা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে 3টা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো, আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে। যেদিনই মনে পড়বে তোমার, যেদিনই ভুল বুঝবে তুমি বান্দা, আমার কাছে আইসো, কারো কাছে যাইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই যে সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারার 53 নম্বর আয়াত। এই আয়াতটা, এটা অর্থ কোরআনুল কারীমে আল্লাহর মহানুভবতা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, মায়া, রহমত, আল্লাহ তাআলার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। তাফসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল, হে মুহাম্মদ, তাফসীরে কুরতুবিতে আছে, আমরা কালেমা পড়তে চাই, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে মানে? কয় মুহাম্মদ, চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই, জেনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব, পান করেছি কি পরিমাণ হিসাব নাই, ব্যভিচার করেছি কি পরিমাণ হিসাব নাই, খুন করেছি কি পরিমাণ হিসাব নাই। মুহাম্মদ, প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই, হিসাব নাই। মুহাম্মদ, তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো, আমরা তো শুধু শিরিক করি নাই, বরং এই পরিমাণ গুনাহ করছি যে জীবনটা শেষ করে দিছি। এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে, উনি কদ্দুর মাফ করতে পারবে, ওনারে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছেই আসো, অন্যদিকে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দিবেন। কুফর সব মাফ, শিরিক সব মাফ, কবিরা সব মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। তুমি আমার কাছে আইসো না, আমার কাছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, তুমি জানো না আমি গফুর, সব ক্ষমা আমার কাছে, আমি রাহিম, সব মায়া আমার কাছে, সব ক্ষমা আমার কাছে, সব মায়া আমার কাছে বান্দা, আমি গফুর, আমি রাহিম। তাহলে এখানে আল্লাহ উত্তর দিছেন, গুনাহ, পাপ, অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে? বলেন না কি করে দিবে? এখন শর্ত হইল, প্রশ্ন হইল কি করতে হবে? বলেন কি করতে হবে? এই পরের আয়াতে এখানেই শোনেন, আল্লাহ বলছেন 54 নম্বর আয়াতে, ও আনিবু ইলা রব্বিকুম, 1 নম্বর কাজ, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। আনিবু আই তুবু আই ইরজিউ, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, তোমরা তোমাদের রবের কাছে ইনাবাত, ঝুঁকে আসো, এদিকে আসো, রবের কাছে আসো।